দাদু হচ্ছে দুধ খেয়ে চেক করে নিচ্ছে। হাট থেকে যদি দাওয়াত খেতে যান তাহলে বাড়িতে উঠতে দেবো না। পাগলাহাট কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার উত্তরে কয়েকটি গ্রাম ও চরকে কেন্দ্র করে গড়ে ওঠে এই হাট। ব্যতিক্রম নামের এই হাট শুধু একটা হাট নয়, এটা চর ও বীরের মানুষের স্পন্দন। আজকের ভিডিওতে পাগলাহাটের সাথে গ্রাম ও চরের মানুষের জীবন্ত ইতিহাস আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। অত্যাধুনিক যুগে এসেও এই হাট যেন প্রাচীন হাটের মতোই। আগের মতো এখনো চরের মানুষজন পায়ে হেঁটেই হাট করতে আসে। কেউ কেউ ভেলা পার হয়ে, কেউ কেউ আবার সাইকেলে করে হাটে আসে। মাটিতে বসেই ক্রয় বিক্রয় হয়। এই বাজারগুলোতে দেখুন একদম খোলামেলা ভাবে মাটিতে বসে এখনো কাপড় বিক্রি করা হয়। এদিকে দেখতে পাচ্ছেন এই যে শীতের কাপড় সহ বিভিন্ন কাপড় এখানে বিক্রি করা হচ্ছে। আঙ্কেল কতদিন থেকে ব্যবসা করেন? 30 বছর। এখনো এই খোলামেলা এই বাজারগুলোতে বিক্রি হয় কাপড়? হয়। কেমন বিক্রি করতে পারেন? হালকা পাতলা, বেশি ভালো না। দাদু কেমন আছেন? ভালো আছে। গ্যাস লাইট ঠিক করলেন? এটা গ্যাস লাইট ঠিক করলাম। বাহ, এই দেখুন আঙ্কেল এই যে গ্যাস লাইট ঠিক করতেছে, লাইট ঠিক করতেছে। কি কি ঠিক করেন? লাইট, গ্যাস লাইট, তালা, মানে এই তিনটাই? তিনটে। সবজি, চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় সবই পাওয়া যায় এই হাটে। তাই তো প্রতিদিনের চাহিদা মেটাতে সবাই অপেক্ষা করে এই হাটের দিনের জন্য, যেখানে কেনাবেচার সঙ্গে সঙ্গে জমে ওঠে সুখ দুঃখের গল্প। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি আপনার জমির? জি আমার জমি। নিজে চাষ করছেন? হ্যাঁ নিজে চাষ। কেমন চাষাবাদ কেমন হয়? না চাষাবাদ হয় তো ভালোই মোটামুটি, কিন্তু সারের দাম তো একবারে কত করে বিক্রি করছেন? 30 টাকা। 30 টাকা কেজি। আপনি? আমারটাও 30 টাকা তো। 30 টাকা কেজি। হ্যাঁ। এখন এখানে মাটিতে বসে সবাই যার যার হাঁস মুরগিগুলো বিক্রি করছে। তো বাবার সাথে এই যে ছোট্ট একটি বাচ্চা হাটে এসছে। হ্যাঁ, তুমি মুরগি ধরে আছো? মুরগি ধরে আছে। তো দেখুন এখানে বেচা কিনে হচ্ছে। তো অন্যান্য বাজারের চেয়ে এই বাজারটাতে মানে হাঁস মুরগির দাম একটু কম দেখলাম। তো আপনি কয়টা নিয়ে এসেছিলেন আজকে? তিনটা। আর কয়টা আছে? একটা, দুইটা। কত বেচলেন একটা? 220 টাকা। দেখুন মোটামুটি ভালো বড় বড় মুরগি, এই মুরগিগুলো 220 টাকা করে বিক্রি করা হচ্ছে। আর হাঁস? হাঁস 500। হাঁসের দামটা ঠিক আছে। এই দেখুন সবাই এখানে হাঁস মুরগি কবুতর বিক্রি করছে এইভাবে। এই আঙ্কেল একটা। কয়টা নিয়ে এসেছিলেন? একটা। এখনো বিক্রি করেন নাই? হবে তো না? তো এই আঙ্কেল দুইটা মুরগি নিয়ে আসছে। আঙ্কেল একটু দূরে বসেছেন কি আপনি? আগে বসছেন। তো মুরগি কালার তো সেই। কত করে আপনার গুলা? 700 টাকা। 700 দুইটা। তো দেখুন জোড়া 700। আসসালামু আলাইকুম। মুরগি কিনলেন? তো এই তিনটা কত দিন নিলেন? হ্যাঁ, 4টে কত দিন নিলেন? 800 টাকা। 4টে 800? এত কম দাম? তো আমি তো জানি যে মুরগি একটা 400 টাকা 500 টাকা এরকম। এখানে তো কম দাম হইলো, একটু কম আছে দাম না? আসসালামু আলাইকুম। কি করতেছেন এটা? তালা ঠিক করেন নাকি? এটা কি চাবি বানাইলেন নাকি? তো এই আঙ্কেল দেখুন এই যে গ্রাম বাংলায় এখনো তালার চাবি হারিয়ে গেলে বা তালা নষ্ট হইলে নতুন করে ঠিক করে দেয়। তো এই দাদু হচ্ছে দুধ খেয়ে চেক করে নিচ্ছে। কাঁচা দুধই খেলেন? পরে নিলে কি দাম কম পাবেন নাকি? মনে হয়। হ্যাঁ, এর জন্য দেখতেছেন যে একটু কমলেই নিয়ে নেবেন। দেখেন একদম খোলামেলা একটা কাপড়ের দোকান। ভাই বেচা কিনি হয়? হ্যাঁ ভাই, বেশি কিনে মোটামুটি হয়, ভালোই হয়। হ্যাঁ, ভালোই হয়। এখন তো অনেক জাঁকজমকপূর্ণ দোকান, বড় বড় দোকান,
তারপরেও কি এই দোকানগুলোতে বিক্রি হয়? হ্যাঁ ভাই, বিক্রি হয় ভাই। ওটাকে এই আমার ছেলে। আপনার ছেলে মানে বায়না ধরছে হাটে আসবে, নিয়ে আসছেন? হ্যাঁ, নিয়ে আসছে। তো বন্ধুরা, চরকেন্দ্রিক যে এই হাটগুলোতে দেখুন খোলামেলাভাবে এখনো এই যে কাপড়গুলো বিক্রি হয়। বেচা কিনি কেমন হয়? বাম্বার আল্লাহ দিলে। ভালো হয়। হ্যাঁ। শীতের কাপড়টা এখন বেশি বিক্রি হচ্ছে না? অবশ্যই অবশ্যই, ঠান্ডা কিন্তু এই দোকানটাতে দেখুন শীতের কাপড়ই বেশি দেখা যাচ্ছে। আঙ্কেল, আসসালামু আলাইকুম। এই যে পাতা যে নিলেন, এই পাতার মধ্যে ভালো পাতা কোনটা? পাতা যে আপনি চেক করলেন, এর মধ্যে কি খারাপ ভালো আছে পাতা? তো এই যে পাতাগুলা যে এর মধ্যে ভালো কোনটা খারাপ কোনটা? ভালো যেটা এটা চিনবেন কিভাবে? চিনা যায় না? খাইলে বোঝা যায়। শুকনা সুপারি কাটাটা এটা কত করে বেচেন? 700 টাকা কেজি। 700 টাকা কেজি। বেচা কিনি হয় এখানে? হ্যাঁ ভাই। তো দেখুন এই যে এখানে শুকনা সুপারি আর এইখানে হচ্ছে কাঁচা সুপারি। আঙ্কেল কাঁচা সুপারি বিক্রি করছেন। আর এই পাশটাতে হচ্ছে এই যে পান। এই হাট শুধু হাট নয়, এটি মানুষের জীবন ও জীবিকার উৎস। শুধু তাই নয়, এই হাট যেন এক মিলন মেলা। প্রতি সপ্তাহে 2 দিন এখানে কেনাবেচার সাথে হয় পরিচয়, বন্ধুত্ব আর গভীর সম্পর্ক। এই এই শুটকিটা কত করে বেচেন? 1 কেজি নিলে 350। 1 কেজি 350। এটা কি অরিজিনাল এই যে অ্যালং বলে যে সেটা? ওটা এলাম। আবার এই যে ছোটটা আছে 250 টাকা। এটা 250। তো দেখুন এটার একটা শুটকি দিয়ে কিন্তু মানে তরকারি অন্যরকম একটা স্বাদ আসে না? হ্যাঁ হ্যাঁ। তো এই শীতের সময় কিন্তু এই শুটকিটা বেশি চলে। কত করে বেচছেন এগুলা? 150 160 এরকম। 150 160। তো মাছের দাম তো কমই আছে আজকে। তো এই যে দেখুন এত বড় বড় মাছ, এগুলো হলো 150 টাকা 160 টাকা কেজি। আসসালামু আলাইকুম। কি তেল বিক্রি করতেছে নাকি? হ্যাঁ, তোমার দাদুর দোকান। তোমার দাদু কই গেছে? তো দেখুন এই বাচ্চাকে এই তেলের দোকানে বসিয়ে উনি গেছে নামাজ পড়তে। তো এই কাকার দোকানে দেখুন এই যে একটা দেখেন এই যে ইয়ারফোনের কেবল, আর এটা এই যে এখানে দেওয়ার সাথে সাথে এই যে এই বাতিটা জ্বলে ওঠে। তো এই যে রাতের বেলায় এইভাবে কিন্তু আঙ্কেল দোকানদারি করে। পাগলাহাট মানেই চরের মানুষের প্রাণ, বীরের মানুষের আত্মার ঠিকানা। এই হাট যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে এখানকার মানুষের সংগ্রামের গল্প।